আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অটোমেশন নেক্সিস। তো ফার্স্টের পার্টে আমরা দেখছিলাম যে প্রোটেকশন ডিভাইসেস এমসিবি, এমসিসিবি, আরসিবি এবং আরসিবিও এর মূলত একটা বেসিক ধারণা নিয়েছিলাম। তো এই ভিডিওতে আমরা দেখব ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল কম্পোনেন্টস। এই ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল কম্পোনেন্টসে আমি শুধু ওই বিষয়গুলোই আলোচনা করব, ছোট একটি বেসিক আলোচনা করব যেইগুলো আমাদের স্টার ডেল্টা সার্কিটে প্রয়োজন হবে। শুধুমাত্র ওই স্টার ডেল্টা কন্ট্রোল সার্কিটে আমাদের যেইগুলো কম্পোনেন্ট প্রয়োজন হবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। আলোচনার পয়েন্টগুলো থাকবে মোটরস, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর অ্যান্ড 3 ফেজ ইন্ডাকশন মোটর নিয়ে, এবং ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়ে, এবং পুশ বাটন ও ইমার্জেন্সি স্টপ সুইচ নিয়ে। তো সবগুলোর একটি বেসিক ধারণা নিয়ে যাই। নেক্সটে যদি আমরা যে ম্যাগনেটিক কন্ডাক্টরের এটা একটা পিকচার। তো এইখানে আমাদের A1 যেটা, A1টা হলো A1 এবং A2, এই দুটো হচ্ছে কয়েল ভোল্টেজ। তো এইখানে আমরা আমাদের এসি সাপ্লাই অথবা ডিসি সাপ্লাই দেব এই ম্যাগনেটিক কন্ডাক্টরের ভেতরে থাকা কয়েল এনার্জাইজড করার জন্য। এবং এখানে আছে লাইন 1, লাইন 2, লাইন 3, এবং এখানে T1, T2, T3। এখানে আমরা মূলত আমাদের যদি 3 ফেজ মোটর কন্ট্রোল করতে চাই তাহলে লাইন আর, এখানে আর, আর এটা হচ্ছে Y এবং এটাকে B দিলাম, এবং সেম এটাকে শর্ট হয়ে যখন এটা এনার্জাইজড হবে তখন শর্ট হয়ে এবং T1, T2, T3 দিয়ে আউটপুট দিবে। এবং ম্যাগনেটিক কন্ডাক্টরের একটি বিষয় সেটা হচ্ছে এখানে শুধুমাত্র একটি NO চ্যানেল থাকে, এটা হচ্ছে NO চ্যানেল। এবং আমি চাইলে NCO ইউজ করতে পারি অথবা আরও NO ইউজ করতে পারি, সেটা এখানে অক্সিলিয়ারি লাগিয়ে ইউজ করা হয়। তো ম্যাগনেটিক কন্ডাক্টরের পরের পার্টে যাই। এটা বেসিক যেটা, এটি ম্যাগনেটিক কন্ডাক্টর কি? এটি এমন একটি সুইচিং ডিভাইস যা ছোট কন্ট্রোল ভোল্টেজ দিয়ে বড় কারেন্টের সার্কিট চালু বা বন্ধ করতে পারে। যেমন এখানে আমি ছোট কন্ট্রোল ভোল্টেজ দিলাম, এখানে যেমন আমি এখানে ডিসি ভোল্টেজ দিলাম, এবং লাইন 1, লাইন 2, লাইন 3তে আমি এসি সাপ্লাই দিলাম। তাহলে যখন আমার এখানে ডিসি সাপ্লাই দেওয়া হবে তখন এই কয়েলটি এনার্জাইজড হবে, যার কারণে এখানে NOটা NC হয়ে যাবে, এবং লাইন 1, লাইন 2, লাইন 3 দিয়ে T1, T2, T3 দিয়ে লাইনটা চলে যাবে, যেটা আমাদের এসি সাপ্লাই দেওয়া আছে। তো এইভাবেই মূলত কাজ করে ম্যাগনেটিক কন্ডাক্টরটি। উদাহরণ, পুশ বাটন চাপলে কন্ডাক্টর কয়েল এনার্জাইজড হয়, তারপরে আপনার ইলেকট্রোম্যাগনেটিক কন্ট্যাক্ট টেনে নেয়, মেইন কন্ট্যাক্ট ক্লোজ হয়ে মোটর চালু হয়, এবং কয়েল ডি এনার্জাইজড হলেই স্প্রিংয়ের মাধ্যমে কন্ট্যাক্ট খুলে যায়। দেন আসে ম্যাগনেটিক কন্ডাক্টরের সাধারণ কয়েল ভোল্টেজ। তো আমরা A1 এবং A2তে মূলত কত ভোল্টেজ পর্যন্ত দিতে পারি, যেমন আমাদের 24 ভোল্টেজ ডিসি দিতে পারি, 24 ভোল্টেজ এসি দিতে পারি, বা 110 ভোল্ট এসি দিতে পারি, 220 থেকে 240 ভোল্ট এসি দিতে পারি। এর বেশি দিতে পারি না, বা এর বাইরে আমরা কয়েল এনার্জাইজ করতে পারি না ম্যাগনেটিক কন্ডাক্টরে। আর কারেন্ট রেটিং হলো 6 অ্যাম্পায়ার থেকে শুরু করে 1000 অ্যাম্পায়ার বা তার বেশিও হতে পারে রেটিং। আর বেশিরভাগ ব্যবহৃত হয় হচ্ছে আমাদের 6 অ্যাম্পায়ার, 18 অ্যাম্পায়ার, 32, 40, 65, 95, এগুলো একটু বহুল ব্যবহৃত। নেক্সটে যাই, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল কম্পোনেন্টসের পুশ বাটন এবং ইমার্জেন্সি সুইচ। তো স্টার ডেল্টার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তো ফার্স্টে আমাদের একটি ইমার্জেন্সি সুইচ নিতে হবে। ইমার্জেন্সি সুইচটা হচ্ছে মূলত এক প্রকার সুইচ যেটা পুরো কন্ট্রোল সিস্টেমের শুরুতে ব্যবহার করা হয়, যেন সকল সার্কিটকে একটি সুইচের মাধ্যমে অন অফ করতে পারি। এর জন্য মূলত ইমার্জেন্সি সুইচ ব্যবহার করা হয়। ইমার্জেন্সি সুইচটা কাজ করে হচ্ছে এনওএনসির মাধ্যমেই, এইরকমই কিছু।
আর নর্মালি ওপেন আর নর্মালি ক্লোজ এটা হচ্ছে এনও, নর্মালি ওপেন অ্যান্ড নর্মালি ক্লোজ হচ্ছে এনসি। এবং আমাদের যখন আমরা সার্কিট বা কোনো ডায়াগ্রাম দেখে কাজ করব তখন আমাদের অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এনোর স্যাম্পলটা হচ্ছে এইরকম, এটা হচ্ছে আমাদের এনও, আর এনসির স্যাম্পলটা কিছুটা এইরকম হবে সব সময়, এটা হচ্ছে এনসি। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো কোনো কিছু বন্ধ করতে হলে আমাদের এনসি ইউজ করতে হবে, এবং কোনো কিছু চালু করতে হলে আমাদের এনও ইউজ করতে হবে। তো এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। মানে যেহেতু ভিডিওতে একটি বেসিক ধারণা দেওয়া হচ্ছে, তার জন্য আমি শর্টকাট পদ্ধতিতে বললাম যে কোনো কিছু যদি আমরা অফ করতে চাই তাহলে আমাদের এনসি ইউজ করতে হবে, এবং কোনো কিছু যদি আমাদের অন করতে চাই তাহলে আমাদের এনও ইউজ করতে হবে। যদি এই দুইটা ব্যাপার মাথায় থাকে তাহলেই সব কিছুই ইজি মনে হবে এবং সহজ মনে হবে। তো এনসি আমাদের কখন ইউজ করতে হবে? যখন আমরা কোনো কিছু চালু করব, এবং এনও আমাদের তখন ইউজ করতে হবে যখন আমরা কোনো কিছু চালু করব, এবং এনসি তখন ইউজ করব যখন আমরা কোনো কিছুকে বন্ধ করব। আর মোটর হচ্ছে আমরা দুইটা মোটর নিয়ে কাজ করব, একটা হচ্ছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, দ্বিতীয়টা হচ্ছে আমাদের 3 ফেজ ইন্ডাকশন মোটর। তো এটা একটি মোটর যেটা 1.5 এইচপি আর 220 ভোল্ট সিঙ্গেল ফেজ এসি ইন্ডাকশন মোটর। তো এই মোটরের যেমন এটা হচ্ছে ফ্রন্ট কভার, এটা বেস, এটা হচ্ছে হিট ডিসিপশন কভার, এটা হচ্ছে ক্যাপাসিটর সিলিন্ডার অ্যান্ড জাংশন বক্স। আর আমরা যদি 3 ফেজ ইন্ডাকশন মোটর দেখি, এটা 3 ফেজ ইন্ডাকশন মোটরের একটি ছবি। তো সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ ইন্ডাকশন মোটরের মধ্যে যে পার্থক্যটা, এটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা সবাই এটাকে মনে রাখবেন। যেমন সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে একটা ফেজ সাপ্লাই লাগে, যেমন শুধু রেড ফেজ, অ্যান্ড 3 ফেজে হচ্ছে তিনটা আর ওয়াই বি। আর স্টার্টিং টর্ক কম সিঙ্গেল ফেজে, এবং 3 ফেজে স্টার্টিং টর্ক বেশি, নিজে নিজে স্টার্ট নিতে পারে না। আর 3 ফেজে হচ্ছে নিজে নিজে স্টার্ট নিতে পারে। ক্যাপাসিটর অক্সিলিয়ারি ওয়াইন্ডিং লাগে এবং এক্সট্রা স্টার্টিং সার্কিট লাগে না। ইফিসিয়েন্সি কম এবং 3 ফেজ ইফিসিয়েন্সি একটু বেশি। পাওয়ার কম কাজে ব্যবহার হয়, হেভি ইন্ডাস্ট্রিয়াল কাজে বেশি ব্যবহার করা হয়। মূলত 3 ফেজটা আমাদের বেশি ব্যবহার করা হয় ইন্ডাস্ট্রিয়াল কাজে। মেনটেন্যান্স তুলনামূলক বেশি, মেনটেন্যান্স কম। বাসাবাড়ি ফ্যান পাম্পে ব্যবহার হয়, এবং ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি লার্জ মেশিনে ব্যবহার করা হয়। তো নেক্সটে আমরা যে স্টার ডেল্টা সার্কিটটি দেখব, নেক্সটে যেগুলো যেমন ডল সার্কিট আর ডল সার্কিট, স্টার ডেল্টা, এগুলো যখন দেখব তখন আমরা 3 ফেজ ইন্ডাকশন মোটরেই দেখব, কারণ এটি ইন্ডাস্ট্রিয়াল কাজে বেশি ব্যবহার করা হয়। তো আমাদের পার্ট 3তে যেটা আলোচনার মূল বিষয় থাকবে সেটা হচ্ছে স্টার ডেল্টা কানেকশন। স্টার ডেল্টা কানেকশনের পর আমরা চলে যাব ডাইরেক্ট ওয়্যারিংয়ে। ফার্স্টে ডল সার্কিট করব, দেন আর ডল সার্কিট, দেন স্টার ডেল্টা উইথ রিভার্স ফরওয়ার্ড। তো ধন্যবাদ, সঙ্গে থাকবেন এবং নেক্সট ভিডিও অবশ্যই দেখবেন।